রাজধানীতে যানজট আর বিশৃঙ্খলা নিরসনে এবার এক অভাবনীয় সিদ্ধান্ত নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এখন থেকে ট্রাফিক আইন ভঙ্গ করলে এআই প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হবে। তাৎক্ষণিক বেঁচে গেলেও পরবর্তীতে গুনতে হবে জরিমানা। কিন্তু কিভাবে কাজ করবে এই প্রযুক্তি, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। রাজধানী ঢাকায় ট্রাফিক আইন ভঙ্গ করা নিত্যনৈমিত্তিক ব্যাপার। এসব ঘটনা হাতে নাতে ধরার চেষ্টা করেন ট্রাফিক পুলিশ সদস্যরা। কিন্তু এবার এই কাজটি স্বয়ংক্রিয়ভাবে করবে এআই ভিত্তিক ক্যামেরা। এজন্য ডিএমপি ট্রাফিক বিভাগ এবং ঢাকার 2 সিটি কর্পোরেশন যৌথভাবে নগরের 25টি গুরুত্বপূর্ণ মোড়ে বসিয়েছে এই অত্যাধুনিক ক্যামেরা। ট্রাফিক লাইট অমান্য করা, ফুটপাতে মোটরসাইকেল চালানো, জেব্রা ক্রসিং দখল কিংবা হেলমেট ছাড়া বাইক চালানো সবই ধরা পড়ছে ডিএমপির এই ক্যামেরায়। এমনকি গাড়ির সিট বেল্ট না বাঁধা কিংবা গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করলেও পার পাওয়ার সুযোগ নেই। গত 1 মে থেকে পরীক্ষামূলকভাবে শুরু হলেও 6 মে রাত থেকে পুরোদমে কার্যকর হয়েছে এআই বেসড রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট ভায়োলেশন ডিটেকশন সিস্টেম। সড়ক পরিবহন আইন 2018 ও 2019 অনুযায়ী এসব মামলার কার্যক্রম পরিচালিত হচ্ছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল সংকেত অমান্য করলেই ক্যামেরা স্বয়ংক্রিয়ভাবে গাড়ির নম্বর শনাক্ত করে মামলা তৈরি করছে এবং তাৎক্ষণিকভাবে গাড়ির মালিকের মোবাইলে এসএমএস পৌঁছে যাচ্ছে। শুধু তাই নয়, মামলার কাগজ কয়েকদিনের মধ্যেই সরাসরি ঠিকানায় পৌঁছে যাচ্ছে। মামলার জরিমানার পরিমাণও কম নয়, 5 থেকে 10,000 টাকা। এই জরিমানা এড়ানোর সুযোগ নেই, কারণ পরিশোধ না করলে থাকছে গ্রেপ্তারি পরোয়ানা সহ কঠোর আইনি ব্যবস্থা। এআই ক্যামেরার ক্ষমতা কেবল গতি বা সিগন্যালের মধ্যেই সীমাবদ্ধ নেই। এটি বিআরটিএ ডেটাবেস থেকে গাড়ির মেয়াদ উত্তীর্ণর কাগজপত্র মুহূর্তেই শনাক্ত করতে পারে। এমনকি ভুল করে বা না বুঝে উল্টো পথে গাড়ি চালালে কিংবা অনুমতি ছাড়া ভিআইপি লাইট ব্যবহার করলেও মামলার শিকার হতে হবে। আগে যেখানে কাগজপত্র যাচাই আর মামলার দীর্ঘ প্রক্রিয়ায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতো, এখন সেই কাজটি সহজে করছে এআই প্রযুক্তি। তবে এই আধুনিক ব্যবস্থার আড়ালে সক্রিয় হয়েছে একটি প্রতারক চক্র। ট্রাফিক মামলার ভয় দেখিয়ে ফোনে টাকা দাবি করার অভিযোগ পেয়েছে পুলিশ। সতর্ক করে ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, মামলার জরিমানা কোনো ব্যক্তিগত নম্বরে দেওয়ার সুযোগ নেই। সব জরিমানা পরিশোধ করতে হবে নির্ধারিত সরকারি পদ্ধতিতে। অন্যদিকে 300 ফিট এক্সপ্রেসওয়ে এবং বনানী থেকে টঙ্গী সড়কে গতি পরিমাপক ক্যামেরা বসানোর প্রস্তুতি নিচ্ছে ডিএমপি। সব মিলে কৃত্রিম বুদ্ধিমত্তার এই কড়া নজরদারি ঢাকার চিরচেনা যানজট আর বিশৃঙ্খলা কতটুকু কমাতে পারে সেটি এখন দেখার বিষয়। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।